ধন্যবাদ। আজকে মারফতের ফকির সাহেব আমার গালিব দেওয়ান ভাইকে তার বলা করার জন্য সুন্দর কথা বলছেন। প্রশ্ন করেছিলাম দুটি, একটার জবাব দিছে কোন রকম ভাবে দিয়া, এখন আরেকটা প্রশ্ন কয়টা আপনি কয়েন। বিষয় কি উনি যেভাবে কথা বলে আমি তো হাসতে হাসতে পেট ব্যথা হয়ে যাবো। হ্যালো, কি বলবো, জবাব আমি দেব ঠিক আছে, কিন্তু একটা কথা বলছে কয় দেখেন অন্য শিল্পীর মতো আমার সামনে খাতা নাই, আমার কোনো মোবাইলও নাই যে আমি প্রশ্ন দেখবো বা করব। আমি যা বলি ওই যে পাশে একজন রাখছে ওই টাকা দিয়া ওই মাস্টারে দিয়াই সবকিছু লেখায়, আর ওই খরম মাস্টারে যা কয়ে দেয় তাই তো। এখন আর কোনো খাতা লাগে না ভাই, যদি খাতাটা ওনার সামনে না রাখে যদি আপনার সামনে রাখতেন তাহলে এই যে উপর দিকে যে পায়ের কথা উনি বলছিল এটা আপনাকে বলতে আপনার উচিত খাতা রাখা, মোবাইল রাখা, তাহলে আপনি সঠিকটা বলতে পারবেন। এই যে প্রথম একটা প্রশ্ন করলাম, হযরত আলী খালি হাতে খালি পায়ে আকাশের দিকে হাতটা উত্তোলন করে এক পা উঁচা করে, এইভাবে উঁচা করে এক পা উঁচা করে তিনি একটা সাধনা করেছিলেন মারফতের। সেই মারফতের সাধনাটা কি আপনি বললেন, ওই যে যা লেখা দিচ্ছে তাই কইছেন কলমদার সাধনা। এটা যদি আপনি যদি লেখাপড়াটা আপনি লিখতেন তাহলে কলমদার সাধনা ওনার কথায় আপনি বলতেন না, সত্য কথা। রাইখেন ভাই, রাখলে আপনার জন্য ভালো হবে, উপকার হবে। বিষয় হয়েছে ওনার দশাটা কেমন হয়েছে আমি বুঝছি তো। মানে এক লোক বুঝেন তো, বাদাই মা তো বুঝেন, ওই বাদাই মাতের বন্ধু বান্ধব দেখবেন বাদাই মা পোলাপনের লগেই হয়। তো বাদাই মাতের বন্ধু বান্ধব ওই বাদাই মা পোলাপনের সাথে বেশি হয়। বাপ মাই দেখবেন ওই সন্তানকে মায়ের বেশি ভালোবাসে, বাবাই কিন্তু তেমন একটা ভালোবাসে না। তখন মা বলে বাবারে দেখ জুলহাস, তুই একদিকটা খায় যা বাবা, তোর বাবাই জানি তোরে না দেখে তুই যেভাবে বাদাইমার মতো ঘোরাফেরা করস আজকে ঠিক হয় না, এটা কিন্তু তোর বাবাই সহ্য করবে না, তোর কপালে কিন্তু লক্ষ্যে আছে বাবা, তুই ঘর থেকে বাইরে তোর বাবা আসবে না। বন্ধু বান্ধবের কাছে যায় বলতেছে দোস্তরে কি যে করি শালা, যার কাছে যাই সেই কয় বাদাই না, দাদি কয় বাদাই না, নানি কয় বাদাই না, চাচা চাচি যে যা আছে সবাই খালি বাদাই না কয়। আয় আমরা 5 জন বন্ধু একটা কর্ম করে জানি কোন শালায় বাদাই না কইতে না পারে। তাই কি করা যায়, কয় একটা মাইক্রো গ্যারেজ দিই, কয়েকটা কাজটা খারাপ না ভালোই হয়, ভালো কাজ। কয়টা তোর বাড়ি থেকে তুই 10,000 আনবি, 5 বন্ধু মিলে 50,000 টাকা দিয়ে একটা মাইক্রো গ্যারেজ দিছে। এখন গ্যারেজ দিছে 6 মাস হয়েছে, একটা গাড়ি যায় না যে ভাই আমার গাড়িটা একটু সাইরা দাও, যায় না কে, যাইবো কেমনে, বড় গ্যারেজ দিছে 2 তলা, ওই জায়গায় কোনো গাড়ি উঠতে পারে না। এখন 6 মাস হয়ে গেছে কোনো গাড়ি জিগায় না ভাই আমার গাড়িটা সাইরা দাও, কোন গাড়ির মালিক না জিগাইতে এখন বন্ধুরা মিলে খুব রাগ হয়েছে। তো কি একটা গ্যারেজ দিলাম 6 মাস হইলো, কেউ এসে জিগায় না যে আমার গাড়িটা সেরে দাও, গ্যারেজ দিনে বিক্রি করে, ওই গ্যারেজ বিক্রি করছে, বিক্রি করে 5 সিটে একটা প্রাইভেট কার কিনছে। প্রাইভেট কার কিনে এই মা ঘাটে ধরে, মা ঘাটে বৈশা রয়েছে। এখন বৈশা থাকে, প্রতিদিন বৈশা থাকে, 1 মাসে এমনি বসা, কেউ এসে জিগায় না ভাই গালিব ভাই তুমি অমুক জায়গায় যাইবা নি, বলে না চন্দ্র সরকার তুমি অমুক জায়গায় যাইবা, বলে না কে, কেউ এসে জিগায় না যে ভাই আপনার গাড়িটা ভাড়া অমুক জায়গায় যাবে নি, ঢাকা যাবে কিনা, কেউ জিগায় না, বলে না কে। খালি বেটা জিগাইবো কেমনি, গাড়িতে সিট 5টা, ওরা বন্ধু 5 জন 5 সিটে বয়ে যে আসে সেই মনে করে ওটা মনে ভাড়া হয়ে গেছে। 5 জন 5 সিটে বসে থাকে,
থাকে এই জন্য আর কেউ জিজ্ঞেস করে না। গাড়ি ভাড়া হয়ে গেছে। তো বন্ধুরা দুঃখে পড়ে কয় একটা গাড়ি কিনলাম, এটাও ভাড়া হয় না, কি করা যায়? এটা সীতাকুণ্ড পাহাড়ে নিয়ে দেবো ফালাইয়া। তো সীতাকুণ্ড পাহাড়ের মধ্যে উঠাইছে, উঠানোর পর এখন তো ফালাই দিবে। এখন এত ধাক্কায় গাড়ি আর পড়ে না। পড়ে না কে? করবো কেমনে? 3 জন ধাক্কায় পিছন তো, 2 জন ধাক্কায় সামনে তো। আরে বাবাই মরে। ওই গাড়ি নি পরে আজকে আমার গালির বাড়ি পাশে হয়ে গেছেন। 2 জন 3 জন পিছন তো ধাক্কাইতেছে, 2 জন সামনে তো ধাক্কাইছে। বেড়া যে করবে নাকি নিজেই টের পায় না। আমারে বলতেছে আপনি কি দৃষ্টান্ত দিচ্ছেন ব্যাককলের মতো? নামাজ পড়বে রাস্তার মধ্যে কি দই রেখা কেউ নামাজ পড়তে যায় নাকি? কি বলে? কতজনের বাড়ি চরের ভিতর আছে, তারা বাড়িতে যাইতে গেলে চরের পথ দিয়ে যখন যায়, যদি নামাজের সময় হয়ে যায়, যদি আজানের শব্দ কানে শুনে, হাতে যত বড় বাজারের ব্যাগ থাকুক না কেন, বাজারের ব্যাগটা এক পাশে রাইখা তারা নামাজ আদায় করে। আমি গানের অনুষ্ঠানে ভোরমুনা গেছি, যাই দেখি একজন ভ্যান চালক আজানের সময় হয়েছে, ভ্যানটা পাশে রাইখা রাস্তার মধ্যে নামাজ পড়তেছে। অনেক পরে এটা ব্যাককলের কোনো কিছু নাই, নামাজের সময় হলে মসজিদ যদি কাছে না থাকে, যে জায়গায় সে ব্যক্তি থাকে ওই জায়গা থেকে সে নামাজ আদায় করতে পারে। কয় আপনার বাড়ি কি হইতেছে? আমি গালিব দেওয়ান এই জায়গায় বসে কইতে পারি, হো আমার ফকির সাহেব। এই গেলে তো আপনি তো পারবেন, আপনি না পাইরা কি পারেন? আপনি তো সবই দেখতে পারেন। আপনার মতো এক ফকির গেছে ভক্ত বাড়ি, এখন ভক্তের বউ তো খাইতে দিছে, পিসাব পরীক্ষা করবে। উনি এত কেরামতি জানে, আসলে উনি কি সঠিক পিসাব নাকি ভণ্ড ফকির একটু যাচাই করা দরকার। এই জন্য একটা প্লেটে ভাত দিছে, ভাতের নিচে দিছে কই মাছ। এখন ওই পিসাব ওই ফকিরটা আসল কিনা একটা যাচাই করবার জন্য, তো ভাতের প্লেট যখন সামনে দিছে, সামনে দেওয়ার পরে একটু পরে এই ফকির একটা ঝাঁকি দিয়ে উঠছে। বাবা, আরে বাবা আপনি ঝাঁকি দিলেন? ঝাঁকি দিলেন কেন? আরে মক্কা শরীফের পাশ দিয়ে একটা পুকুর ছিল, ওই পুকুরটারে তারাই দিলাম। খাইছে বাবাই কি কেরামতি জানি। মক্কা শরীফের পাশ দিয়ে কুকুর যায়, কুকুর এক জায়গায় বসে তারাই দিল। বাংলাদেশ থেকে মক্কা শরীফের কুকুর দেখলো, বাহ। এখন ভাতের প্লেট তো সামনে দিচ্ছে, এখন ভাতের নিচে কই মাছ ওইটা তো আর জানে না। কি দিচ্ছিস তোরা? ভাত দিচ্ছিস সুদা বাতি খাওয়া যায় বেটা? আর কি রান্না করছিস? কয় দয়াল যা আছে এইখানে সব আছে। কি আছে? ভাত ছাড়া তো কিছুই নাই। কয় আছে? কয় কিছুই তো দেখি না। কয় দয়াল ভাতের নিচে একটু নাড়া দিয়ে দেখে। ভাতের নিচে নাড়া দিয়েছে, দেখে একটা কই মাছ বেরোইছে হাতের মধ্যে। ওই ভক্ত একটা পুঁতে নিয়ে কয় দয়াল ভাতের নিচে কই মাছটা আর পাও না তুমি, আর তুমি মক্কা শরীফের কুত্তা দাও। মক্কা শরীফের কুকুর তুমি তাড়াইতে পারো, ভাতের নিচের কই মাছটা আর পাও না? ও ফকিসা, আমার বাড়িতে কি হয় তুমি এই জায়গায় বসে খবর পাও? এই জায়গায় বসে সপ্তাহে হওয়ার প্রশ্ন জবাবের বেলায় চন্দ্রশেখর কইব না? লারা খাইছি। একটা গান গাই, প্রশ্ন করেছে 2-3টি প্রশ্ন করেছে আমার কাছে, আমি তার জবাব করবো। আগে একটি গান রাখি। নবীর দিলে যাবি আমার কালি ভাই, তুই কবে সে নবীর দিলে যাবি? একটি ধর্মের লোক আমরা, আছে 2 জন মুসলমান, গাইতে আছি
দোয়া সম্বন্ধে ধারণা আছে? আপনি পরশ রাউনের ঘষা খাইছেন, মিয়া বাবার নামে আদা, দাদার নামে গাধা, নিজের নামে শাহজাদা। ওই নাম বিক্রি করা বন্ধ করেন। যেদিন নাম বিক্রি করা বন্ধ করবেন ওই দিন একটা ভালো মানুষ হইবেন, ওই দিন ভালো একটা শিল্পী হয়ে দাঁড়াবেন। সেদিন আপনার কথার ওজন থাকবে অনেক। যতদিন এই নাম বেচে খাইবেন ততদিন আর কিছু হইতে পারবেন না। আমি সম্মান করি আমার বাজান পরশালী দেওয়ানকে, তার সাথে 4 পালা গান করেছি আমি। আমার ভাই তখন ঢোল বাজাইছে, 4 পালা গান করেছি, অনেক ভালোবেসেছে আমাকে। 3 বার তো তার বাড়িতে আমাকে গান করাইছে। আহ এতটা ভালোবাসে, কতটা ভালোবাসে, তাকে দিয়া 3 বার তার বাড়িতে গান করায়। সে আমাকে এতটা ভালোবাসছে। আপনি তার ঘরের যেহেতু তার সুনামটা রাখার চেষ্টা আপনি করবেন, আশা করি তার সুনামের যেন কোনো ক্ষুণ্ণ না হয়। কারণ সে বাংলার বুকে পরশালী দেওয়ান দ্বিতীয়তে আর হবে না। সে একজন ময়ূরের পাক যদি কাক লাগায়, কাক কোনোদিন ময়ূর হইতে পারে না। না। তার জায়গায় সে, আপনার জায়গায় আপনি, তার সাথে কোনোদিন আপনার তুলনা চলবে না। আরে হাত জাগাতে নামাজে রোজা, হাত জাগাতে নামাজে রোজা, পড়তে পড়তে হবে আমার খুশি হবে। আমার গীবত চর্চা যতই করো ফকির ভাই, আমার তাতে নাই কাঁদে ভাই। আমি আলেম হইয়া জানাই তাসি হক হালালি, হকারি হক হালালি কথা, হকারি হকারি হক হালালি কথা, হকারি হকারি হক হালালি কথা। আমার গীবত চর্চা যতই করো ফকির ভাই, আমার তাতে নাই কাঁদে ভাই। আমি আলেম হইয়া জানাই তাসি হক হালালি, হকারি হক হালালি কথা, হকারি হকারি হক হালালি কথা, হকারি হকারি হক হালালি কথা। ওরে জাহান্নামের আগুনে তুই কেমনে গাল কাঁদাবি? ফকির ভাই ভাই রে, জাহান্নামের আগুনে তুই কেমনে গাল কাঁদাবি? ওরে শরীয়ত মাইনা করো একজন, কাজা করো একজন, মাইনা করো একজন, হক ফিরাত বাইরবি, আমার সালালের বাইরবি, আমার ফকির ভাই। তুই কবে সে নবীর দিনে যাবি? তুই কবে সে নবীর দিনে যাবি? আমার ফকির ভাই, তুই কবে সে নবীর দিনে যাবি? যেইভাবে তে কথা রাখে আমার গুণের ভাই, ধীরে ধীরে তাহার কথার জবাব দিতে চাই। কেমন জানি ঘরে আসছে আমার ফকির ভাই বন্ধু আমার কাছে প্রশ্ন করে আসরে দাঁড়াইয়া, বলেন বলেন চন্দ্রা সরকার হাদিস ধরিয়া, আস্তে ধীরে করব জবাব শুনে নিবেন বইয়া বন্ধু ধন্যবাদের পূর্ণ দেখা, ধন্যবাদই তারে যেইভাবে তাই আমার কাছে জিজ্ঞাসা করে। ধীরে ধীরে করব জবাব দাঁড়াইয়া আসরে বন্ধু হইলি দিন গেছে। আয়া সুইচে গেছে। প্রশ্ন করলেন, কোন ব্যক্তি প্রতি 2 কদম পা বাড়াইতেন আর 2 রেখাত করে নামাজ আদায় করতেন? এমনি ভাবে তার মক্কা
পর্যন্ত, হজ করতে যাওয়া পর্যন্ত, যাওয়া পর্যন্ত তার 12 বছর সময় লেগেছে। সেই ব্যক্তিটা কে? সে ছিল কে? ইব্রাহিম আহদাম। কে ছিল? ইব্রাহিম আহদাম। তিনি বলেছে 12 বছর সময় লেগেছে, না, তার সময় লেগেছিল মক্কা যাওয়া পর্যন্ত 14 বছর। 14 বছর সময় লেগেছিল। তিনি ছিল আল্লাহর একজন ওলি। এই প্রশ্নটা আমি করব তাকে, কিন্তু তিনি তো তার মাথা দিয়ে করে না, করছে আবার আর এক মাথা দিয়ে। যদি গালিব দেওয়ানের মাথা দিয়ে করতো, তাইলে আবার আমি যে প্রশ্ন তারে করবো, এই প্রশ্ন আমারে করতো না। সে কে ছিল? যার নাম ছিল ইব্রাহিম আহদাম। 14 বছর সময় লেগেছিল হজ করতে যাইতে। 2 কদম পা বাড়াইতো, 2 রেকাত করে নামাজ আদায়। আরো একটা প্রশ্ন আছে, জীবনে একবার হলো যে নামাজটি পড়তে হবে, এই জবাবটা পরে দিই। আগে আমি একটা প্রশ্ন করেছিলাম, ওইটা আমাকে রিপিট করছে। আমি বলেছিলাম আমার দয়াল নবীর কাছে জিবরাইল আলাইহিস সালাম আসলেন আল্লাহর তরফ থেকে একটা ওহী নিয়ে। ওই ওহীটা আবার হযরত আলীকে মোহব্বত করে ওই আয়াতটা আবার উঠায় নিলেন। আমি বলেছিলাম সেই আয়াতটা কোন সূরা? উঠায় নেবার কারণটা ছিল কি? বাজার আমার হযরত আলীকে যারা ভালোবাসে না, যারা পাক পাঞ্জাতনকে ভালোবাসে না, তারা যদি পাহাড় সমান ইবাদত করে, ওই ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে। একদল লোক ছিল, তাদের অন্তরে ছিল মুনাফিকি। তারা হযরত আলীকে মারার জন্য একটা কৌশল করে, বলে হযরত আলী পাক পাঞ্জাতনের একজন বানিয়েছে আমার দয়াল নবী। হযরত আলীর এক নাম শাবাব কুরআন, যিনি জিন্দা কুরআন। কুরআন যখন নাযিল হয় নাই, তখন সূরা মুমিনের 10 আয়াত হযরত আলী পাঠ করছে। হযরত আলী এমনই একজন ব্যক্তি, তার বিরুদ্ধে বাবা মুনাফিকি করতে লাগলো একদল। তারা বলতে লাগে হযরত আলীকে হত্যা করতে হবে। যখন হত্যা করার জন্য পরিকল্পনা তারা করলো, আমার আল্লাহ পাক সূরা আহজাবের একটি আয়াত নাজিল করলো। সূরা আহজাবে একটি আয়াত নাজিল করে আমার দয়াল নবীকে জানিয়ে দিল, হে রাসূল, আমার মাওলা আলীকে, আপনার আলীকে, পাঞ্জাতনের যিনি একজন হযরত আলীকে হত্যা করবার জন্য ওই মুনাফিকের দলেরা কৌশল করেছে। আপনি যত দ্রুত সম্ভব ওদেরকে ধ্বংস করেন। আমার দয়াল নবী হযরত আলী পাশে ছিল। বলে জিবরাইল তো এই আয়াতটা নিয়ে আসছে, আলী কি করা যায়? হযরত আলী বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি হচ্ছেন রাহমাতাল লিল আলামিন। আপনি এই দুনিয়াতে এসেছেন উম্মতের রহমতের কান্ডারি হয়ে। আপনি তো কাউকে হত্যা করবার জন্য আসেন নাই। এই আয়াতটা আপনি আল্লাহর কাছে ফরিয়াদ করেন, আল্লাহ পাক যেন এই আয়াতটা উঠায় নেয়। আপনি তাদেরকে বুঝিয়ে বলেন, তারা যেন আপনার দিনে আসে এবং আমাকে মোহব্বত করে। তখন আল্লাহ পাক ওই আয়াতটা, আহজাবের ওই আয়াতটা উঠিয়ে নিয়ে গেলেন। 23 নম্বর আয়াত ছিল, ওটা উঠিয়ে নিয়ে গেলেন। উঠিয়ে পরক্ষণে আরেকটা আয়াত সেখানে দিলেন, ঘোষণা করলেন, আরেকটি আয়াত দিলেন। এর জন্য বুখারী তিরমিজি শরীফের 2য় খণ্ড 213 পৃষ্ঠার মধ্যে এসেছে, ওহে আলী, মুনাফিক কখনো তোমাকে ভালোবাসবে না, ঈমানদার কখনো তোমার শত্রু হবে না। মুনাফিক কখনো হযরত আলীকে ভালোবাসবে না, ঈমানদার কখনো মাওলা আলীর শত্রু হবে না। এই ছিল জবাবটা, আমি দিয়ে দিলাম। এবার আমার ভাইয়ের প্রশ্ন আমার কাছে, যে কোন নামাজ জীবনের একবার হলেও পড়তে হবে, সেই নামাজটা কি? এটার পড়ার নিয়মটা কি? রুকুতে কতবার, সেজদার মধ্যে কতবার, এবং এটা মোট কতবার, কিভাবে, কোন কৌশল এটা পড়তে হয়, সেই নামাজটা কি?
আপনাদের সবারই জানা কথা এটা, সেটা হচ্ছে সালাতুল তাসবিহ নামাজ। সালাতুল তাসবিহ নামাজ, যেই নামাজটা আপনি যদি পারেন প্রতিদিন পড়বেন, যদি প্রতিদিন না পারেন সপ্তাহে একদিন জুম্মার দিন সেদিন পড়বেন, যদি জুম্মার দিনও না পারেন আপনি মাসে একবার পড়বেন, যদি মাসে একবারও না পড়েন বছরে একবার পড়বেন, যদি বছরও না পারেন আপনার নিঃশ্বাস ত্যাগ করবার আগে হইলেও জীবনে একবার আপনাকে পড়তে হবে। এটা সালাতুল তাসবিহ নামাজ। এই নামাজটা আপনার দাঁড়ানো অবস্থায় 15 বার পড়তে হবে। একবার সূরা ফাতিহা এবং অনেকটি সূরা মিলিয়ে পড়ে আপনার দাঁড়ানো অবস্থায় 15 বার পড়তে হবে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার। এইভাবে 15 বার আপনার দাঁড়ানো অবস্থায় পড়তে হবে। আপনি রুকুতে যাবেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার 10 বার পড়বেন। আবার আপনি দাঁড়াইলেন, দাঁড়িয়ে আবার সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার 10 বার পড়বেন। আবার যখন আপনি সিজদার মধ্যে যাবেন, সিজদার মধ্যে গিয়ে আপনি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার 10 বার পড়বেন। আবার সিজদা থেকে আবার যখন বসবেন আবারও আপনি 10 বার পড়বেন। এইভাবে আপনি এক রাকাত নামাজে 75 বার আপনার সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার পড়তে কি বাবা ঠিক আছে? 75 বার আপনাকে পড়তে হবে। 300 বার আপনার তাসবিহ পাঠ করতে হবে। 300 বার আপনার তাসবিহ পাঠ করতে হবে। এই হলো এই নামাজের নিয়ম এবং কোন নামাজ আপনাকে আমি বলে দিলাম। আজরাইল এসে বান্ধা নিবে, ফকির ভাই হারাই বাদিশে, যুক্তি দিয়া কথা নিবে, বল হারাবি দিশে রে, বল হারাবি দিশে, বল হারাবি দিশে, বল হারাবি দিশে, বল হারাবি দিশে। আজরাইল এসে বান্ধা নিবে, তুমি হারাই বাদিশে, যুক্তি দিয়া কথা নিবে, বল হারাবি দিশে রে, বল হারাবি দিশে, বল হারাবি দিশে, বল হারাবি দিশে, বল হারাবি দিশে। ফরজ সুন্নাত ওয়াজিব নফল সবকিছু মানিবি, ফকির ভাই ভাই রে, ফরজ সুন্নাত ওয়াজিব নফল সবকিছু মানিবি। সরকার রশিদ বলা পারের করি, রশিদ ভাই পারের করি, সঙ্গে কইরা দিবি আমার ফকির ভাই, তুই কবে সে নবীর দিনে যাবি, ওরে তুই কবে সে নবীর দিনে যাবি, আমার ফকির ভাই, তুই কবে সে নবীর দিনে যাবি। আরো একটি প্রশ্ন আছে, আমরা কি হজ করতে যাই এত টাকা পয়সা খরচ করে, আমরা কি হজে যাইয়া বা নামাজ পড়া আল্লাহরে দেখছি কিনা? বা জান আল্লাহ যে আছে এটা আপনারা বিশ্বাস করেন না? আচ্ছা, যেই আল্লাহ এই তামাম দুনিয়াটাকে সৃষ্টি করছে আমরা কি কেউ কোনোদিন সেই আল্লাহকে দেখছি? যেই আল্লাহ ধরাধাম সৃষ্টি করছে ওই আল্লাহরে কি আমরা কেউ কোনোদিন দেখছি? দেখি নাই। আমরা যে বিশ্বাস করি এটাই ইমামে মুফাসসাল। বিশ্বাস করতে হবে আল্লাহ আছে, আমার আল্লাহকে বিশ্বাস করতে হবে। না দেখি বিশ্বাস খুব জ্বালাইতেছে।
এত সুন্দর সাউন্ড আপনার তুলনা করার মতো না, কিন্তু আজকে জানি কেমন করে। আল্লাহ আছে, আল্লাহকে না দেখে বিশ্বাস করতে হবে। আল্লাহর রাসূল ছিলেন, তাকে আমরা কেউ দেখি নাই, কিন্তু আগে যারা ছিল 1400-1500 বছর আগে যারা ছিল তারা তো দেখছে, কিন্তু তিনি ছিলেন, এটা আমরা দেখি নাই, আমাদের বিশ্বাস করতে হবে। আল্লাহর ফেরেশতা আছে, আল্লাহ